নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো গাজরের পরোটা। শুধু গাজর নয়, তার সঙ্গে পনিরও দেবো। গাজর আর পনির দিয়ে পরোটা বানাবো। এই শীতের সময় গাজর প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই লাল গাজরটা বিশেষ করে খেতে খুব মিষ্টি লাগে। তাই আজকে পরোটা বানাবো। তাই গাজরটা প্রথমে গ্রেট করে নেব। পনিরটাও গ্রেট করে নেব। একটা মশলা বানিয়ে নেব। গোলমরিচ আর ছোটো এলাচ একটু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। আর কড়াইয়ে গাওয়া ঘি 2 চামচ দিয়ে দিলাম। গাজরটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে গাজরটা শুকনো করে নেব। গাজরের রসটা শুকিয়ে এলে তারপর পনিরটা দেব। পনিরটা দিয়ে দিলাম। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, ঘরে তৈরি ভাজা মশলা, ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা এই সমস্ত কিছু দেওয়া আছে ভাজা মশলায়। গোলমরিচ আর এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নিলাম। এরপর আটাটা মেখে নেব। আজকে পরোটাটা আমি আটা দিয়ে বানাবো। লবণ আর কালো জিরে দিয়ে আটাটা মাখবো। একটু সাদা তেল ময়ানে দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আটাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি বানিয়ে নেব। খুবই সিম্পল একটা তরকারি। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম সরষের তেলে। এর মধ্যে আছে আলু, বেগুন, মটরশুঁটি, ধনেপাতা আর কাঁচা টমেটো। এই দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। খুব হেভি তরকারিটা করব না। আপনারা চাইলে আলুর দমও করতে পারেন, যা আপনাদের ভালো লাগে তাই করতে পারেন। তাই দিয়ে এই পরোটাটা ভালো লাগবে। পরোটা হেভি হচ্ছে বলে আমি তরকারিটা খুব সিম্পল বানাচ্ছি। আর এরকম সিম্পল তরকারি খেতেও খুব ভালো লাগে। ব্যাস, এবার আমি পরোটাটা বানাবো। প্রথমে আটা থেকে আমি লেচি কেটে নেব। এই সমস্ত খাবারগুলো শীতের সময় খেতে ভালো লাগে। গরমে তো রুটি পরোটাটা আমরা একটু কমই খাই, আর শীতের সময় একটু রুটি পরোটা এগুলো একটু বেশি খাই। প্রথমে বাটির মতো বানিয়ে নেব, তারপর পুরটা ভরে নেব। একটু ঠেসে ঠেসে পুর দেব। এরপর হালকা হাতে বেলে নেব, ঘি দিয়ে বেলে নেব। আজকে পরোটাটা আমি ঘি দিয়েই বানাবো। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে পুরটা ফেটে বেরিয়ে আসবে। একে একে সমস্ত পরোটা ভেজে নেব। পরোটা ভাজা হয়ে গেলে খাবারটা আমি পরিবেশন করব। সম্পূর্ণ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।